এখন 21-এর চেতনার মধ্যে এক নাস্তিক বলতেছে, কয় সব বলতে হবে বাংলায়। হুজুরে যদি দিকে হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ কয় গা, খালি কইতে হবে ভালো আছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ চলবে না, তাহলে 21-এর চেতনা বলে নষ্ট হয়ে যায়। শুনছেন কথা? এই ডিরে কিতা কইতাম, এরার লেগে কোন মুগরটা দাঁড়াইতাম কোন? 21-এর চেতনার মধ্যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ নিষেধ আছে। দুনিয়াকে সব বাংলা করা সম্ভব, দুনিয়া থেকে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা। তোমরা যে ইয়েস, নো, ভেরি গুড, ফাউরুটি, কাঁচামরিচ, বিলাতি বিস্কুট কও, হেডি কোন 21? ওইগুলো কোন 21? 21টাও তো এটা অবৈধ। কথা ঠিক না বেটি? 21টা যদি বাংলা ভাষার জন্য বলো, তাহলে 21কে 8ই ফাল্গুন বলা দরকার ছিল। 21শে ফেব্রুয়ারি যখন আমার ভাইরা শহীদ হয়েছে, ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। 8ই ফাল্গুন বলতে যদি ভাষার প্রতি শ্রদ্ধা থাকতো, ঠিক না? বাংলাটারও উদযাপন করো ইংরেজি দিয়া, এরপরে আবার মাশাআল্লাহ চলতো না। মাশাআল্লাহ বলবো কে ফিরাইবে আজ? ইনশাআল্লাহ বলবে এটা আমার ঈমান, মাশাআল্লাহ আমার ঈমান, আল্লাহু আকবার আমার ঈমান, সুবহানাল্লাহ আমার বুলি, আলহামদুলিল্লাহ আমার তাসবিহ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, হিন্দি গান ছাড়ছে। কি শ্রদ্ধা দেখছেন কারবার? বাংলা মজা লাগে না, হিন্দি ছাড় দিছে, বাক্স বাজায়া গৌরীপুর নাচাই হালতাছে। হেটা 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 21-এর চেতনা হয়েছে। হিন্দি কাউকে লেগে সব বাংলা করা যায়, দুনিয়াতে সব বাংলা। এখন শুনবেন সকাল 7:30 আবহাওয়ার সংবাদ। আবহাওয়া তোর কোন বাপে কইছে রে বাংলা? আব এটা ফার্সি, হাওয়া এটা কি উর্দু। বাংলা কবে এখন চলবে বাতাস এবং পানির সংবাদ। বাংলা কবে বেড়া এখন চলবে বাতাস এবং পানির সংবাদ। হেন তো কস না, সব জায়গায় আরবি চলে না। আমার বাংলা ভাষা আরবি, ইংরেজি, বাংলা, ফার্সি মেশানো। কতক্ষণ ঠিক না? বিছুন ডালো, গরম লাগে। বিছুন কোন বাংলা? বেচাইন, বেচাইন মানে উসকা কোই আরাম নেই, ঘুমতা রেহতা হয়। বিছুন মানে যা শান্তি না, এটা শুধু খালি ঘুরে। এটা উর্দু শব্দ, বেচাইন থেকে বিছুন। আমরা ময়মনসিংহের ভাষা। কতক্ষণ ঠিক না? সব কি বাংলা চলে? আমার প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, এটা কি বাংলা? শেখ মানে বুড়ি, হাসিনা মানে সুন্দরী। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এটা কি বাংলা করণ যাইব? মহামান্য প্রধানমন্ত্রী সে জননেত্রী শেখ হাসিনা। কতক্ষণ ঠিক না বেঠি? আর অলিউল্লাহ আমার না, অলিউল্লাহ আল্লাহর অলি, এমনি কয়। অলিউল্লাহ লেখে, কলিমুল্লাহ লেখে, সলিমুল্লাহ লেখে। সব বাংলা চলে না। এই দেশের ভাষা বাংলা, উর্দু, আরবি। আগে পুরাতন ভাষা ছিল ফার্সি, পরে হয়েছে ভারতবর্ষে উর্দু, এখন ধীরে ধীরে বাংলা হইতেছে। সব যদি বাংলা বানাও, এটা মিলবো? কতক্ষণ মিলবো? এখন 21-এর চেতনা ইনশাআল্লাহ বলা যাবে না, মাশাআল্লাহ বলা যাইতো না। এটা 21-এর চেতনা বিরোধী। আমার ঈমান, তোর ভাল লাগলে লাগলো, নাইলে না, আমি বলবোই বলবো। আমি বলবো ইনশাআল্লাহ, আমি বলবো মাশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আপনারা জানেন, এই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফেররা এসে বলল, নবী তুমি যদি আল্লাহর নবী হও, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলেন। 1 নম্বর, আসহাবে কাহফের ইতিহাস শোনাও। এটা সে কোন জমানায় ঘটছিল, কিভাবে ঘটছিল, কয়জন যুবক গুহায় আশ্রয় নিয়েছিল, সাথে নাকি কুকুর ছিল, ঘটনা কি বিস্তারিত বলো। নবী আর কিতা? 2 নম্বর হলো জুলকারনাইন বাদশার ইতিহাস শোনাও, কত বছর রাজত্ব করেছে, কি করেছে, এই করেছে, শোনাও। কতক্ষণ ঠিক না ঠিক? আর কি প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন হলো রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কি জিনিস, এটা লম্বা না বাইটা, কালো না সুন্দর, সাদা না কালো, মুডা না সিহন, আত্মার বিবরণ আমাকে শোনাইতে হবে। রসুল কাইলাইও আগামীকাল কমু। কবে কমু? ইনশাআল্লাহ কইতে ভুলে গেছে। ইনশাআল্লাহ বলতে কি করছে? ভুলে গেছে। আগামীকালকে আসবা, আমি বলে দিব। আল্লাহ কই ইনশাআল্লাহ কইলেন না যে? কইবেন কেমনে? জিব্রাইলটা ফাটাইলে হেতে হিঁকিয়ে তো কইবেন, জিব্রাইল যাইতো না, দিছে আটকায়া। অহনু ভাই কি কালকে আইসে তারা অহন কহেন এই 3টা প্রশ্নের উত্তর কোন? কয় আগামীকাল আইও। একদিন ফিসাইছে, আবার আইসে পরশু দিন আইও। এইভাবে 7 দিন। কদিন গেছে? জিব্রাইলও আয়া না, নবী শিখতেও পারতেছে না, বলতেও পারতেছে না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে 7 দিন গেছে। এখন কাফেররা হাততালি দেখো, মুহাম্মদ তো আল্লাহ তোমারে ভুলে গেছে, জিব্রাইল যে তোমার খোঁজ খবর লয় না, তুমি কান্দো আর হেরা চুপচাপ বয়ে রয়েছে। আল্লাহ নবী কান্দে, আল্লাহ আমি কোথায় ভুল করলাম বুঝতে পারতেছি না।
আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। আমার বন্ধু, আগামী কালের যে কোনো প্রতিশ্রুতি আপনি দিবেন ইনশাআল্লাহ বলবেন। জোরে আল্লাহু আকবার। বলবো ইনশাআল্লাহ, খাইব ইনশাআল্লাহ, যাইব ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ, খেয়েছি মাশাআল্লাহ, সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমগরে শিখাইছে, নবীরে শিখাইছে। তার চেতনায় ভালো লাগে না, তুই অন্য দেশে যাই, দেশে জাগা না। এদেশের মানুষ ইনশাআল্লাহ বলবেই, আমার আল্লাহ শিখাইছে, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো কালকে আপনার টাকাটা আমি আল্লাহ চাহে তো দিয়া দিব। আল্লাহরে থইয়া কইয়াম না লইয়া কইয়াম? লইয়া কই। তুমি আল্লাহ থইয়া ইমানদার কোনো কথা বলতে পারে না। ইনশাআল্লাহ আপনাদের বুথে চেয়ারম্যান সাহেব আবার চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ, এটা বলতে হবে, কথা ঠিক না বেটে? মা আল্লাহ চাহে তো, আল্লাহ চাহে তো আগামী বছর আমি বিশ্ব ইস্তেমা যাব ইনশাআল্লাহ, আগামীকালকে এই কাজটা করো ইনশাআল্লাহ, আপনার বাড়িতে দাওয়াতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো। তুই যে আল্লাহ ছাড়া কইলে কাল যাইবে, রাইতে যদি তোর হুতায় এলায় আজরাইল আইসো সালাম করে, ভাই সাক্ষাতে আইছিলাম, একটু উঠে বহাইন। উপায়টা কি? উপায় আছে, এই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, সজাগ থেকো। এইগুলো ডিলডুল একটু মারবো, এটা মন খারাপ করার কিছু না। এইগুলো আমি যা বুঝি সরকার করে না, সরকারে দিয়ে অন্যরা কিছু বিদেশ ওলার করাইতে চায়, কিন্তু সরকার অনেক চালাক, কথা ঠিক না? কি মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন নির্বাচনের আগে শ্বাসরুদ্ধ অবস্থা, কথা ঠিক কিনা? যখন ভারত প্রথমে বলে দিছে আমি ইসরায়েলের পক্ষে আসি ছিলাম, আমেরিকাতে ইসরায়েলের ডাইরেক্ট সাপোর্টে, তখন এই বেটি বলে আমি ফিলিস্তিনের সাথে ছিলাম, আছি, থাকবো। বুকের ফাটাটা কথা নি বড় হইলে পারে, কত বড় হইলে পারে, কথা ঠিক কিনা? সেখানে শেষ নয়, গত সপ্তাহ প্যারিসতে ঘুরে আইছে, সেখানে আবার বলে আইছে ইসরায়েল ফুল স্টপ, ইসরায়েল থেমে যাও, ফিলিস্তিনের ভূমি মুসলমানদের অধিকার, তার ভূমি তাকে ছেড়ে দাও। এই বেটা, গরিব দেশের প্রধানমন্ত্রী আর কেমনে কয়? ওই মুগুরটি তো শুভ হয়েছে, ঠিকই, কথা ঠিক কিনা? অত্যন্ত সজাগ সচেতন। আপনার ইতিহাস জানেন না, যখন বঙ্গবন্ধু কারাগারে ছিল পাকিস্তানে, সৈয়দ নজরুল ইসলাম সাহেব প্রধানমন্ত্রী, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করে বলেছিল সৈয়দ নজরুল ইসলামকে, আপনাকে ওয়েলকাম জানাই, সহযোগিতা লাগলে আমার কাছে চাইয়েন, আমি বিমান লাগে, বোমারও লাগে, সব দেব। সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন, বায়ে বায়ে যুদ্ধ করছি 9 মাস, প্রয়োজনে 9 বছর যুদ্ধ হবে, তোদের মতো বেঈমানদের সহযোগিতার প্রয়োজন নাই। তখন নজরুল বলেছিল, সৈয়দ নজরুল ইসলাম। এরপরে আবার বঙ্গবন্ধু 2 বছর পর যখন বাংলাদেশে আসে, এয়ারপোর্টে নামার পরে আবার ফোন দিছে, আপনার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আমার কথাটা ফাত্তায় দেয় না, আপনাকে ওয়েলকাম জানাই বাংলাদেশের অভিভাবক হিসাবে, আমার সহযোগিতার প্রয়োজনে নিয়েন। বঙ্গবন্ধু তখন একটা শক্ত কথা বলেছিলেন, আর বলেছেন চপ বেড়া, কখনো ফোন দিবে না, এই পাসপোর্ট তৈরি করো স্বাধীন বাংলার, পৃথিবীর সব রাষ্ট্রে যাওয়া যাবে, কিন্তু ইসরায়েলের নাম মুছে দাও, ইসরায়েলের নাম বাদ দিয়ে ওয়ার্ল্ডের যেখানে সেখানে যাওয়া যাবে, ওই দেশে যাওয়া যাবে না। সেই বাপের বেটার এই মেয়ে, সে জানতো বাবার পররাষ্ট্র নীতিটা কি ছিল, তার একই থাকবে, কথা ঠিক না বেটি? এই জন্য এত টেনশনের দরকার না, ডিলডুল আইব আহুক, আমরাও সজাগ, বুঝেন না? এখন আপনার গাছের তো বড়ই ফাইরে চুরি করে না, কত লবণ দিবেন, চাষি কই বড় ডান্স করতে কো, হে গাছের থাই আরাম দাদা, আমার গাছের বড়ই চুরি করে আমার কাছে লবণ সার আড্ডি ভাঙ গেলাম দিছে দৌড়া, আছে না এরকম? এই জন্য ইসলামের ঘরে কেউ শিন কুতবে, আমরা সজাগ। আমরা শুধু মুসলমান নয়, আমরা ইসলামের পাহারাদার, আমরা শুধু ইমানদার নয়, ইমানের পাহারাদার, কথা ঠিক না বেটি? আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কো বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। কি এর ফুৎকারে? মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়া। আল্লাহ কো এটাকে কুফি বাতি পাইছস? কুফি বাতি চিনস? এই ভোলাবান, তোরা চিনতে না, তোরা আব্বারা জানে। কুফি বাতি চিনেন? কারা দেখছেন? এটা নিবাই তো কেমনে? হেতে বাতি এখন আছে। আল্লাহ কো ইউরিদুনা, বেঈমানরা চায়, বেঈমানদের দালালরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, ইসলামের নূর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে। এরা মনে করছে ইসলামের বাতিরও কুফি বাতির মতো,
এটা ফু দিলে নিবে যাইব। আল্লাহ কে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এ বাতি জ্বালায় রাখবো, কারো ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই। আমি সুনামগঞ্জের এক লোক করছে কি, ঢাকা শহরে গেছে বিয়ের বাসা, যা কবে আয় টিভিটা সারো অনেক টিভি দেখবাম, কবে আয় টিভি দেখা শেষ হইলে নিজে নিবাই ঘুমায় পড়ুন যে, আর বাত্তিটা নিবেন যে। এই যে টিভি ঠ্যাং নাইতেছে ঘুরাইতেছে নিবে না, এটা তো ওই রিমোট কন্ট্রোল লাগে, বেটা জীবনে রিমোট হাতাইছে, এটা তো পারে না নিবাই, তো এটার এক কান্দে তৈছে খাটের কোনার থই, এখন এইটার মধ্যে কিবা নিবাইব, টেবিল উপরে মুড়ার উপরে চেয়ার তুললিয়া হুঁয়া তুত্তয়া বাতি ভিজে আছে, বাতি নিবে না। শ্বশুরে উঠছে ওইটা কি গো কখরাইতেছেন কি লেখো, যা খাইছিলাম শেষ, বাতি নিবাই তারি না। মাথার উপরে বাতি রেখে কি ঘুমান যায়, কতুরু মগার ঘরের মগা। এই আওয়ারের মধ্যে সেরি আনছে, আওয়ারিয়া বেটা সেরি এমন জানলে তোর মাই আমি বিয়েই করাইতাম না। এটা কি হুঁয়াই নিবান যায়, এটা অন করা অফ করা সুইচ আছে, হেই না তোরা টিপ দে বেটা। তো আমি তো মনে করছি আমরা দেশের বাতির মতো। এই জন্য কিছু দিবালোকে স্বপ্ন দেখে বেঈমান ইসলামের বাতি নিবানোর জন্য আল্লাহ কয় লাভ নাই। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। জোরে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স, ইসরায়েলের ডিফেন্সের কি ফোর্স 3 দিনের চ্যালেঞ্জ নিয়ে ফিলিস্তিন ঢুকেছিল। 3 দিনের মধ্যে গোটা দেশ দখল করবে। 6 মাস গড়াইছেন, কয় মাস গো? ওখানে কোনো কুল কিনারা নাই। কিয়ামতের একদিন আগেও ফিলিস্তিন নিতে পারবে না কেউ। ফিলিস্তিনের প্রতি 10 গজ পরে পরে একজন নবীর জন্মস্থান, প্রতি 10 হাত জায়গার মধ্যে এক একজন নবীর জন্মস্থান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান, হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্মস্থান, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জন্মস্থান, হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্মস্থান। হাজার হাজার নবীর আগমন ঘটেছে। 12,000 নবী মক্কায় গেছে হজ করার জন্য। 1.25 লক্ষ নবী ফিলিস্তিনে এসে আমগো নবীর পিছনে নামাজ পড়ার জন্য মেরাজের রাত্রে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই পবিত্রর উপরে পবিত্র, এই ভূমি দখল করতে পারে এমন কোনো পাওয়ার নাই। কতক্ষণ ঠিক কিনা? পাওয়ার থাকলে 4 লক্ষ সশস্ত্র সেনা আকাশপথ, নৌপথ, স্থলপথ একযোগে আক্রমণ করেছে। তামা করছে কি? অবুজ নিরীহ এতিম বাচ্চা শিশু নারী আর স্থাপনা ঘরবাড়ি ধ্বংস করছে। হেরারে কুজ্জ হয় না। উমাইরে উন্দরের কাছে বিতে আমারে আবার বাইরে টুস করে মারে আবার কই গেছে কই গেছে কই, এই দেখলাম এই নাই, এই দেখলাম এই নাই। এর ইমানদার। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমেরিকা যখন 20টা বছর ছাতানোর পরে যখন পলাইছে, কই এই দেশ না খায়া মরবে, আফগানিস্তান না খায়া মরে,
না খায় মরে। আফগানের মুদ্রার পরিস্থিতি জানেন, ইউএস ডলার ফেল, কুয়েতি দিরহাম ফেল উপরে উপরে, যেরকম আল্লাহু আকবার। মুসলমান এখন শুধুমাত্র ওমানের দিনার ছাড়া পৃথিবীর সমস্ত ইউরো ডলার সব ওভারটেক করেছে তালেবানদের মুদ্রা, যেরকম আল্লাহু আকবার। অথচ অবস্থা এমন ছিল, এক ব্যাগ টাকা লয়ে গেছে, এক ব্যাগ হাগ ও কিনে আনছে। মূলা শাক এক মুঠা, টেহাও এক মুঠা, বুঝুন, লাল শাক এক মুঠা, টেহাও এক বান্ডেল, এইভাবে এক ব্যাগ টাকা লয়ে গেছে, এক ব্যাগ বাজার করছে। এই ছিল অবস্থা। আমার সামনে মক্কা নগরে একটা ফ্যামিলি আসছে, কবুতরের এদিকে দেখে না ডাইল কিনে দেয়, দেখুন না যারা হজ উমরা গেছেন মহিলাদের কবুতরকে কি দেয়, এ বিভিন্ন কি করে এই কিছু বিক্রি, সর্ষের দানা এগুলো বুট মুট বিক্রি করে। তা আমার মা গেছে আমার সাথে, মা করে কইতুর দিরে খাওয়ান দে, আমার 2 টাকা দে, 2 রিয়াল দিছি। পরে এটা বোধহয় 100 গ্রাম গম হবে, ছোটো পলিথিন দিয়ে বাসা বন্ধা দিছি, এটা প্যাকেট। মা এটা কইতুরে খাওয়ায়, কবুতরের মাঠে আর কি। এমন একটা ইরানি ফ্যামিলি আইসে, আয়া কয় আমারে দে। আরবে বলতেছে রিয়াল, মাফি রিয়াল নাই, আমগো দেশের টাকা আছে, দে। দিছে 5000, দেয় না। 2 টাকা দাম, কয় টাকা দাম? সৌদি আরবের কয় টাকা? 2 টাকা। বাংলাদেশের হলো ধরেন 45-46 টাকা। আর হেরা দিছে কয়, আফগানির টাকা দিছে 5000, দেয় না। আর 1000 টাকা নোট আরেকটা দিছে 6000, দেয় না। 7000 দেয় না, 8000 দেয় না, 9000 দেয় না। 9500 টাকা দিছে কি আফগানি টাকায়, 9500 টাকা দিছে। পরে 100 গ্রাম গম দিছে। তাদের টাকার অবস্থাটা কি পর্যন্ত নিচে নামছিল দেখেন। আর এখন ওদের তালেবানদের একটি টাকা, আল্লাহু আকবার, প্রায় $1.5 সমান। আমেরিকার $1.5 সমান, যেরকম আল্লাহু আকবার। কুয়েতি রিয়াল ওভারটেক, কি দিনার ওভারটেক করেছে। এরপরে ইউরোপের ইউরো যারা যৌথ মুদ্রা আছে এটাকে ওভারটেক করেছে। শুধু ওমানের 235 টাকা, যারা ওমানের, এরা 185 পর্যন্ত গেছে। ওরা বলতেছে এ বছরে শুধুমাত্র আনারের রস বিক্রি করতেছে তারা। একটা বছর যদি বিক্রি করতে পারে পাম খোলা, কি খোলা আমেরিকা, আল্লাহু আকবার, তাহলে আমরা তামাম পৃথিবীকে ওভারটেক করে সামনে চলে যাব। আরবরা পেয়েছে তেলের খনি, স্বর্ণের খনি, আর তালেবানরা পেয়েছে হীরার খনি, জহরতের খনি, ডায়মন্ডের খনি, যেরকম আল্লাহু আকবার। যারা এদেরকে স্বীকৃতি দেয় না, এখন ফাওদের আব্বা ডাহি আমরা সাথে ব্যবসা করবো, মানে আব্বা ডাকি আইতেছে সবাই। এটা ইসলামের বারাকাত, কথা কোন ঠিক নেবে ঠিক। এই জন্য মুসলমান ফকির মনে করিও না আলেম ওলামাদেরকে, এরা এই দেশের সম্পদ, এরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি নয়, এরা পক্ষের শক্তি, কতক্ষণ ঠিক নেবে ঠিক। ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শহীদ যদি না হইতো, ব্রিটিশও যাইতো না, ভারত হতো না, ভারত না হলে পাকিস্তান হইতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হইতো না, কতক্ষণ ঠিক নেবে। সুরমাটা দিয়ে দিই কেন মা? কয় ভার্সিটিতে যাওয়ার আগে সকালবেলা 2টা চোখের সুরমা নিয়ে যাবে, তাহলে চোখের মধ্যে ইহুদি নাসারা বাসতো না, মদিনায় বাসবো, যেরকম সুবহানাল্লাহ। ইহুদি নাসারা বাসবে না, মদিনায় বাসবে। সকালবেলা তোর বই পুস্তক পড়ার আগে তুই কোরআন শরীফটা 2টা লাইন পড়ে যাবি, সুরমাটি দিয়া যাবে। তুই যেখানে যাবে, যে অক্সফোর্ডে, হয়তো একটা টিচারও মুসলিম পাইবি না, হয়তো ইহুদি নাসারা কমিউনিস্ট বেদিন নাস্তিক একটা মুসলিম টিচার পাবি না। অবস্থা তোর কি হবে? তুই যেন কমিউনিস্ট না হস, ডক্টরেট নেবে কিন্তু মুসলমান হিসেবে ফিরে আসবে। এই জন্য মা তোরে সুরমা দিয়া দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই ডক্টর ইকবাল ডক্টরেট করে যখন আসে, আইসা দেখে পুরা ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিচ্ছে। তখন ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো। হাইরে কবিতা, অগ্নি ঝরে তার বক্তব্যে। তাকে অ্যারেস্ট করে দিল্লির কোর্টে, লাল কুত্তাদের কোর্টে হাজির করা হলো দিল্লিতে। বল ডক্টর ইকবাল, তুমি এত নিমুখ হারাম, আমাদের ভার্সিটিতে পড়ে আমাদের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। তখন ডক্টর ইকবাল বলেছিলেন, এই লাল কুত্তার দল, ইহুদিদের ভার্সিটিতে পড়েছি, তবে ইহুদিদের দালাল বানাইতে পারো নাই। তুমি কবিতা লেখা বন্ধ করো, নতুবা তোমার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তখন ডক্টর ইকবাল বলেছিলেন, বলেছি, বলবো, বলে যাব, যেরকম আল্লাহু আকবার। তখন বলেছিল, অর্ডার, ডক্টর ইকবালকে জেলখানায় বন্দি করো। তখন আল্লাহু আকবার, জেলখানা বন্দির যখন